বাবুসিদের মতো বলি আর রেস্টুরেন্টের মতো বলি, দই বানানো কিন্তু আসলে অতটা সহজ নয়। অনেকেই কিন্তু দই বানাতে পারে না, কিন্তু অল্প উপকরণ তারপরেও অনেকে পারফেক্টলি দই বানাতে পারে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এখানে আমি প্রায় 1.5 লিটারের মতো দুধ নিয়েছি। তো এইগুলিকে এখন জাল করে নেব। তো একটু দুধটাকে এমনভাবে জাল করতে হবে যেন একটু দুধটা ওই রকম সর না বেজে নষ্ট না হয়ে যায়। একটু নাড়তে হবে অনেক বেশি। দুধ যত নাড়বেন ততখানি দইয়ের দইটা গাঢ়ত্ব ভালো হবে এবং পারফেক্ট দই হবে। তবে দুধের মধ্যে যদি সরটা বসে যায়, ওই সরটা কিন্তু একটু দানা দানা বেজে যায় দইয়ের মধ্যে, সেটা ভালো লাগে না। একটু দানা দানা হলে, যেহেতু একদম মিহি হলে ওটা পারফেক্ট দই হয়। তো যাই হোক, এবার এখানে আমি একটু চিনি দিয়ে নিলাম যতটুকু প্রয়োজন, তারপর একটু গুঁড়ো দুধ দিয়ে নিলাম। তারপর এখানে একটু চামচ দিয়ে ওটাকে নেড়ে নিতেছি। তাহলে একটু প্যানা প্যানা যদি হয় তাহলে অনেক ভালো হয়। আসলে পারফেক্টলি রেস্টুরেন্টের স্টাইলে বা বাবুসিদের স্টাইলে কিন্তু দই বানানো অতটা সহজ নয়। অনেকের দই বসে না, জমে না, বিভিন্ন সমস্যা হয়ে যায়। তো যাই হোক, এবার এখানে আমি দুধটাকে একটু ভালো করে নিলাম। আর এখানে আমি একটু ফুড কালার দিব, একটু বেশি পড়ে গেল তো তার জন্য একটু কমিয়ে নিলাম। বেশি গাঢ় কালার দিলে ওটা বেশি লাল হয়ে যাবে। অল্প একটু কালার দিলে যেন একটু কালারটা সুন্দর লাগে। সাদা দইটা ভালো লাগে না দেখতে আমার কাছে, তো তার জন্য একটু ফুড কালারটা দিলাম। তো যাই হোক, এবার এখানে আমার পারফেক্টলি দইয়ের মিশ্রণটা রেডি। এর মধ্যে এবার আমি একটু দইটা মোটামুটি ঠান্ডা হয়ে আসার পর এর মধ্যে এবার দইয়ের ছানাটা, যেটা দইয়ের খাজা বলে, ছানা না, সরি, এটা আরেকটা দই এটার মধ্যে দিয়ে দিলে, মিষ্টি দই দিলাম, টক দই দিলাম না, যেহেতু আমি মিষ্টি দইটা বানাচ্ছি। তো এখানে আমি পুরো একটা কাপের দইয়ের পুরোটা দিয়ে দিলাম। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি অবশ্য মাটির জারে বসাই নাই, যেহেতু প্লাস্টিকের জার আছে, এই জন্যই আর চিন্তা করলাম এটাতেই বসাই। তো যাই হোক, এবার এখানে এটা বক্সে ঢুকিয়ে তার মধ্যে এবার এটা অনেকটা এই পাতলা কম্বলটার মধ্যে অনেক কিন্তু গরম, তো তার জন্য এটা দিয়ে বসালাম যেন পারফেক্টলি হয়। তো দেখেন আমার একদম দইটা পারফেক্ট জমে গেছে, অনেক সুন্দর হয়েছে এবং অনেক ভালো হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো। তো যাই হোক, এবার এখানে আমি একটু বাটিতে নিয়ে নেব। দেখেন একদম অনেক সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছে, একদম সুন্দর, যেটাই বলি না কেন কম হবে, পারফেক্টলি দইটা হয়েছে এবং জমেছেও। তো যাই হোক, আসলে অনেকেই চেষ্টা করে দই বানানোর জন্য, হয় না। তো যাই হোক, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।